ছোলাটার গুড়ের ছোলা। আমি জানতাম না এই গুড় ছোলা খাওয়াটা ভালো। তো গুড় বলতে সে গুড়টা খাই, খেজুর গুড়টা, সে শক্ত যে খেজুর গুড়টা হয়নি, এটা তো আমাদের এমনি গুড়, খালি পেটে খাই ছোলা গুড়। গুড মর্নিং ফ্রেন্ডস, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি একটু ভালো আছি। তো দেখতেই পেলে ছোলা গুড় খাওয়া হলো, সকালবেলায় ফ্রেশ হলাম। এরপর রান্না বান্না করব। রান্নায় থাকবে আজকে বেগুন আছে বেশ সুন্দর সুন্দর, ভাবলাম বেগুন পোস্ত করব, একটা নতুন রেসিপি। আর করব হচ্ছে পুঁই ডাঁটা আলু পুঁই শাক দিয়ে একটা চচ্চড়ি হবে, মাছের ঝোল। এটাই আজকে রান্না করব। তো সঙ্গে থেকেও অবশ্যই, আশা করি ভালো লাগবে। আর এই যে বইগুলো দেখছো তো, এগুলো নামে রাখা আছে সব, কোনো কিছুই পড়া হয়নি। পড়বো ভাবি, মানে এখন তো একদম হবেই না, শরীর ভালো নেই, তো সব রাখা আছে। তোমরা একটু পাশে থেকো, ছোট ছোট ব্লগগুলো হচ্ছে, আমি খুব ভালোভাবে ব্লগ বানাতে পারছি না। আর শরীরটার জন্য, সুস্থ হয়ে গেলে আবার ভালোভাবে ব্লগ আনবো। ঘরটরের অবস্থা তো দেখতেই পাচ্ছ, গোছানো টোছানো নেই। এইটা তাকটা পুরোটাই এই যে বই খাতা পুরো ভর্তি। আর হ্যাঁ, কালকে তো হাট থেকে আম নিয়ে এসছে, দেখালাম, সেগুলো তো থাকবেই। আমের সিজন, এখন আম না খেলে হয় বলো? তো চলো দেখতে থাকো ব্লগটা। তো রান্না বান্না হচ্ছে, এখানে হচ্ছে মাছের ঝোল, 2 পিস মাছ আছে কালকের, ভেজে নিলাম মাছগুলো। এটা রান্না করব। কারেন্ট নাই, এত গরম হচ্ছে আর বলার নেই। এদিকে মাছটা হবে, আর এদিকে বেগুন পোস্ত একটা হবে, আর হচ্ছে পুঁই ডাঁটা আলুর একটা চচ্চড়ি করব। তো একদম কারেন্ট নেই, প্রচণ্ড গরম। আর বাইরেটা তো প্রচুর, মানে টিনের ইয়ে, বুঝতেই পারছো কী পরিমাণে গরম লাগছে। তো মাছটা হয়ে যাক, মাছটা হয়ে গেলে ওই ডাঁটা চচ্চড়িটা করব। আর তারপরে হচ্ছে বেগুনটা ভেজে নেব। আর বেগুন পোস্ত বাটা যাবে না, মিক্সি না হলে হবে না। আর এগুলো আমি রান্না করছি, গ্রেট করে নিলাম, আদা রসুন সব একবার গ্রেট করে নিলাম। তো ভিডিওটা ভেবেছিলাম ভালোভাবে হবে, তো যা বিচ্ছিরি মানে ওয়েদার, এক গরম, তার উপর কারেন্ট নেই, জানি না ভিডিও আপলোড করতেও দেরি হবে। তো সবাই ভিডিওর সঙ্গে থেকো, পাশে থেকো, দেখতে থাকো। এদিকে পুঁই চচ্চড়ির তরকারিটা বসিয়েছি, মাছটা হয়ে গেছে, বেগুনটা এই যে কারেন্ট এলো, এখন একটু শান্তি। পোস্তটা বাটলাম, বেগুন আর পোস্ত একটা রেসিপি করব। তো বেগুন পোস্তর রেসিপিটা তোমরা যদি একবার করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে কিন্তু। এটা একটা নতুন রেসিপি, সবসময় বেগুন ভাজা খেতে ভালো লাগে না। আর এই যে আচার নিয়ে এসেছি, মুখের স্বাদ একদম বাজে, ভালো লাগছে না। বেশি নিইনি, অল্প নিয়েছি, ভালো মানে শুকনো শুকনো হয়ে গেছে, মানে আমের এটা। তো ভাবলাম মুখটা একটু খাই, মুখের স্বাদটা ভালো লাগছে না। আর একটু টক ঝাল মিষ্টি এরকম দেওয়া আছে, মানে ঝালটাও ভালো আছে, টকটাও ভালো আছে, মিষ্টিটা কম আছে। আমার একটু টকটাই পছন্দ। আর কিছু রান্না করব না, ব্যাস এই রান্নাগুলোই হবে। আর রাতের জন্য ওই যে বেগুন পোস্তটা করবো না, ওটা একবারে রাতের জন্য রেখে দেবো, ভালো থাকবে। মানে জল ঢালা ভাতের সাথেও খেতে ভালো লাগে, এমনি খেলেও ভালো লাগে। ক্যামেরাটা কোথায় রাখবো বুঝতে পারছি না। গরমে একটু আচার খেতে না সবারই ভালো লাগে, আমি ভাবলাম একটু খাই। আর কি বলতো, ফল খাওয়ার এখন টাইম, ডাক্তার বলেছে ফল খেতে,
আমার ফল খেতে এখন ভালো লাগছে। এতক্ষণ কারেন্ট ছিল না, এত প্রচণ্ড গরম ঘাম দিল, মানে শরীরের ভিতরটা কীরকম লাগছে, মনে হচ্ছে এখন একটু আচার খাই। আমার মুখের স্বাদটা না কেমন ওটা হয়ে যাচ্ছে, ওষুধ মেডিসিন প্রচুর খাওয়া হচ্ছে তার জন্য। তো যারা মেডিসিন খায় দেখবে তাদের মনে আচার খেলে ভালো লাগে না। তো চলো ভিডিওটা আর বাড়ালাম না, এত দূরই রাখলাম। কালকে তোমাদের সাথে আবার ব্লগ শেয়ার করব, যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো। আর এখন বাজে 10:30 বেজে গেল, আমি 11টা নাগাদ মানে এই ব্লগ ভিডিও আপলোড করি। তো এখন ভিডিও আপলোডের কাজ করবো, ভালো লাগছে, মোটামুটি খেতে টেস্ট আছে। তো চলো আজকে এখান পর্যন্তই রাখি। তরকারিগুলো দেখালাম না, মাছের ঝোলটা হয়েছে, পুঁই চচ্চড়ি হচ্ছে, বেগুন পোস্তটা করবো। আর তোমরা যদি দেখতে চাও যে বেগুন পোস্ত রেসিপিটা কেমন, কিছু না, বেগুনটা ভাজা, তার সাথে পোস্ত বাটাটা দিয়ে দেবে, একটু ঝাল ঝাল করে করবে, হেভি লাগে। এক থালা ভাত পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই রাখলাম।